এখানে কি করছে পুরানো করবা আমরা যে লাস্ট টাইম দেখছিলাম হ্যাঁ না হয় যাই এটা কিন্তু ফাইনাল মাপ আচ্ছা ফাইনালকে আপনি শিওর হলে আমাকে কম হ্যাঁ তাহলে 2 তারিখ কাগজ দিতাম পাচ্ছি না তুমি বাইরে যাবে কবে তাহলে সবই করতাম সেরা তাহলে কাজ আরম্ভ করে দিই লেফুঙ্গা আর আমি এখন বই একটু দিতে আগে এটা সেরে কইছে এরপরে বাজার ব্যবহার আমাদের দেখতে সুন্দর বাজারের সৌন্দর্য লাগে পিছনেটা ব্যবহার হইব কিতা তাহলে পিছনে বাজার কেন মনে হইব আমরা কোনো আপত্তি নাই বাজার মনে হইব কেন 5 জন দিলা 10 জন দিলা 7 জন দিলা বাকি আমরা কি করব যেমন শেড করতে হইব আমার কথা শুনে এটার জন্য ডিসেন্সি নষ্ট না হয় এটারে ডিসেন্সিটা ঠিক রেখা কেমনে করবেন এটারে স্যার একটু আমি ঠিক করা মতো কারণ কি এটার মধ্যে ছাগল টাগল ঢুকে যায় এটারে বন্ধ করলে এটা ব্যবহার হবে আমরা লো হাইটে আমরা ওই কাজটা যখন করা মতো নতুন না এটা দুদিকে মুক্ত এমন হইব অক্ষণ যে বানায় রাখছে ইডির জায়গাতে এটি করে থাকবে কারণ ইডিটা আমার জায়গা সারমুজে আমি এই জায়গাতে ইডি করে থাকবো না পরে দোকান রাখুন যাইতে ছোটখাটো দোকান তাহলে বেশি লাগবে তারা ভাঙবো এটা বরঞ্চ আমরা এই শুনেন আপনার ওই যে আর বাকিটা সব সুন্দর আছে আমি দেখছি হ্যাঁ শেড কোনানো করলে একটা আছে আচ্ছা দেখুন আর এটার কিছু আছে ওই যে ঘরটা আছে দুর্গাপূজার সময় ভিড় ছিল মেলা টেলা তাহলে ওইটা যদি একটু কিচ্ছু লাগতো না শুধু টিনটি চেঞ্জ করানো আমি দেখছি আর কালার দিয়ে ওইদিকে থাকবো ওইদিকে যাত্রা দোকান দোকান এত লোক তো নাই ওইটা ইয়ার পরে রাস্তা থাকবে আবার এখানে দুই দিকে এদিকেও দোকান থাকবো মুখ থাকবো ওইদিকেও থাকবো এরকম ভাবে এখানে আর কিছু থাকবে ওইদিকে মুখের কারো আপত্তি আছে আমার একটা আপত্তি আছে একটা রাইস মিল আছে আমার সবাই নাই না তো সারা রাজ্যে শুধু গামছা কোবরা নয় সারা রাজ্যে আমাদের যতগুলি বাজার আছে ছোট বড় বাজার আছে বিভিন্ন রকম সব বাজারগুলিকে আমরা আধুনিক করার চেষ্টা করছি যাতে কৃষকরা তাদের পণ্য সরাসরি এনে বাজারে বিক্রি করতে পারে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারে সেই জন্য বাজারগুলি আমরা আপডেট করছি আমরা গত 7 বছরে 320 কোটি টাকা শুধু বাজারের জন্য খরচ করেছি এবং আমরা চিন্তা করছি এই বছরও প্রত্যেক এলাকার বিধায়ককে আমরা কথা বলেছি আপনার এলাকায় শুধুমাত্র গ্রামাঞ্চলে শহর না আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের মন্ত্রী আমি শহরের মন্ত্রী না আমি হলো কৃষি মন্ত্রী সুতরাং কৃষিকাজের ডেভেলপমেন্টের জন্যই যেসব জায়গায় কৃষি এলাকা আছে সেই মার্কেটগুলিকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি আরবানের যেটা করবে আরবান দপ্তর আছে তারা করছে
তো আমরা প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা মার্কেট প্রতি বছর করার প্ল্যান করছি আধুনিক করে। এই বাজারটাকেও এটা চিহ্নিত করেছি। এর আগের বছর লেফুঙ্গা অলরেডি এবং এর আগের বছর গামছাকোবরা হয়েছে, তো অবিচরণ হয়েছে। তো এই কাজটা করার জন্য আজকে বাজার কমিটি, এই এলাকার যিনি এক্সিকিউটিভ মেম্বার আমাদের এডিসি রুনেল দেববর্মা উনি আছে, বিএসসির চেয়ারম্যান আছে রণবীর দেববর্মা, আমাদের চিফ ইঞ্জিনিয়ার এগ্রিকালচার আছে, আমাদের চিফ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এগ্রিকালচার আছে, সবাইকে নিয়ে এবং অন্যান্য যারা আধিকারিক আছে তাদেরকে নিয়ে জায়গা দেখতে এসেছি। মার্কেট কেবল স্যাংশন করলে হবে না, মার্কেট কোথায় হবে এবং যাদের জন্য মার্কেট তাদের সুবিধাগুলি দেখতে হবে। তো গামছাকোবরা বাজারের যারা ব্যবসায়ী তাদের সাথে আলোচনা করে একটা ঠিক করলাম, এখানে স্টল এবং শেডটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কৃষকরা সবজি নিয়ে আসবে, কৃষকরা মাছ নিয়ে আসবে, কৃষকরা মাংস নিয়ে বিক্রি করতে আসবে, তাদের জন্য শেডের দরকার। সবটা মিলিয়ে একদিকে বেকাররা যেন স্টল পায়, আবার অপরদিকে কৃষকরা যেন তাদের সবজি ফসল উৎপাদিত ফসল বিক্রি করতে পারে। এই জন্য এই বাজারটাকে আমরা চুজ করেছি। এর মধ্যেই আমরা প্রস্তাব পাঠিয়ে দেবো স্যাংশনের জন্য, তারপরে ধীরে ধীরে সবটা কাজ শুরু। স্যার কয়টা স্টল করবেন, কয়টা? আর এখন পর্যন্ত প্ল্যানিং হলো 30 থেকে 35টা স্টল হতে পারে। যখন ইঞ্জিনিয়াররা মাপঝুপ করবে তখন একটা দুটা কমতে পারে, বাড়তে পারে। এখানে আগে আমরা বেশিরভাগ দোতলা করতাম, আমরা এখন দোতলার পক্ষে নই। দেখা গেছে আগরতলা শহরেই দোতলাগুলি চলে না, তো গ্রামে কিভাবে চলবে? সেই জন্য আমরা সবগুলি মার্কেটে এখন যেখানে জায়গার একদম শর্ট সেই ক্ষেত্রে আমরা দোতলার চিন্তা করছি। যেমন লেভুঙ্গা দোতলা স্যাংশন হয়েছে, আমরা একতলা করব যাতে বড় করে মার্কেটটা হতে পারে, সবাই যেন ফসল নিয়ে আসতে পারে, সবাই যেন জিনিস বিক্রি করতে পারে। তো এখানে আপাতত এরকমভাবে চিন্তা করছি। ধীরে ধীরে দেখা যাক, যদি কাজ যখন শুরু হবে তখন আরও ভুল ত্রুটি বেরোবে, যেখানে সংশোধন করার দরকার। যেমন একটা রাইস মিলে একটা সমস্যা আছে, রাইস মিলে সেও তো রোজগার করে খায়, তারও যাতে এখানে কীভাবে আমরা ইনভলভ করতে পারি, তার যেন ব্যবস্থা হয় রাখার, রাইস মিলটা রাখতে পারি যেন মার্কেটে, সেটাও চিন্তা হবে। এই দোকান দিয়ে কতটুকু আসার আপনার ডেভেলপ হওয়ার? শুনুন, আগে গামছাকোবরা বাজার আজকে যতজন থাকে, আগে আসতো এরকম আসে না। এখন মানুষ অনেক বেশি স্বাবলম্বী হয়ে যাচ্ছে, সবাই চায় নিজের পায়ে দাঁড়াতে। আপনার লেভুঙ্গা একটা দোকান দেখেছেন, কেকের দোকান, কোনোদিন লেভুঙ্গাতে কেক নিতে আসবে মানুষ। আজকে আগরতলা থেকে শুরু করে সিমনা পর্যন্ত লোক এখানে লেভুঙ্গার ওই দোকানটায় আসে। আপনি যদি দোকানটাকে সুন্দর করে সাজান, আপনি যদি জিনিস ভালো রাখেন, আপনি যদি কম লাভে বিক্রি করেন, সব মানুষ এখানে আসবে। 3টা জিনিস দেখতে হবে, দোকানটাকে সাজাতে হবে, সেক্ষেত্রে সরকার সাহায্য করছে, এবং দোকানে যেন আপনি যে মাল বিক্রি করবেন সে অল্প লাভে বিক্রি করুন, বেশি বিক্রি করুন অল্প লাভে, তাহলে মানুষ আসবে। তো এই জন্য আমরা আশাবাদী এটা দিয়ে মানুষ স্বাবলম্বী হয় এবং বারবার দেখছি স্বাবলম্বী হচ্ছে। ঠিক আছে।